ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ইমানা ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামু মিন জামবিহি। সমস্ত প্রশংসা আল্লাহর দরবারে, যে রব সুস্থ শরীরে সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমরা জানি ইসলামের পাঁচটা খুঁটি, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত, ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি খুঁটি হলো শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় খুঁটি হলো ওয়া ইকামিস সালাত। তৃতীয় খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাত। চতুর্থ খুঁটি হলো ওয়াল হজ্জি। পঞ্চম খুঁটি হলো ওয়া সাওমি রমাদান। তো এই মাহে রমজানের এই পাঁচটা খুঁটির একটি খুঁটি হলো ওয়া সাওমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, আমরা কিন্তু সিয়াম পালন করতেছি। পাশাপাশি এই পাঁচটা খুঁটির আরেকটি খুঁটি হলো ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ, আমরা যারা সিয়াম পালন করি, আমরা কিন্তু সাথে সাথে নামাজও আদায় করি। অসংখ্য মানুষ যারা নামাজ আদায় করতো না, সিয়াম পালন করার মাধ্যমে এই মাহে রমজানে তারা নামাজও আদায় করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মাস সহ আগামী তার মৃত্যু অবধি সালাত যেন তার জীবনে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ সেটা কবুল করুক, আমিন। সালাতও ইসলামের একটি খুঁটি, যা আমরা আদায় করতেছি। আরেকটি খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। এই যাকাতের কথা যখনই বলা হয়, তখনই পুঁজিবাদী, সমাজবাদী, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ যত রকমের সেকুলারিজম আছে, যত রকমের সমাজবাদী আছে, আজ তাদের মাথার উপর চড়ক উঠে যায় যাকাতের কথা বললেই। কারণ সালাত আদায় করতে টাকা লাগে না, সিয়াম পালন করতেছি, স্বাস্থ্যের যদিও একটু ক্ষতি হচ্ছে, কিন্তু একসময় দেখা যায় স্বাস্থ্য আমরা আবার ফিরে পাবো। কিন্তু যাকাত আদায় করতে গেলে আমাদের সম্পদ দান করা লাগে, সম্পদ দেওয়া লাগে। তখনই কিন্তু আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমরা কিন্তু সেটা আদায় করতে চাই না। যাকাতের কথা বললেই হুজুর মিম্বার থেকে নামেন, মাহফিল থেকে নামেন, কোরআনের মাহফিলে বাধা, বিভিন্নভাবে বাধা। কারণ আমাদের কষ্ট অর্জিত সম্পদ থেকে আমরা যাকাত আদায় করব, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। অথচ যাকাতের ব্যাপারে বিস্তর আলোচনা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেখেন, আমরা যারা সিয়াম পালন করি, আমি জুম্মার নামাজ আদায় করলাম, নামাজ পড়ালাম গত শুক্রবার। তার আগের শুক্রবারে আমার মুসল্লিরা আমারে ব্যস্ত করে ফেললেন যে হুজুর একটু ফিতরার কথা বলুন, ফিতরা আদায়ের ব্যাপারে একটু সচেতন করুন মানুষকে। আমি বললাম ঠিক আছে, সামনে বেশ আরও দুই তিনটা শুক্রবার আমি পাবো এই মাহে রমজানের, আমি বলবো। গত শুক্রবারের দিন, গত জুম্মার দিন ব্যস্ত হয়ে বলল, হুজুর এই ফিতরার ব্যাপারে একটু কথা বলুন। আমি বললাম, দেখেন, ফিতরা আদায় করলে আপনার সিয়াম পবিত্র হয়, কিন্তু আপনার সম্পদ পবিত্র হয় যাকাত আদায় করলে। গুরুত্বপূর্ণ কোনটা, যাকাত না ফিতরা? ফিতরা আদায় করা এটা ওয়াজিব, যাকাত আদায় করা এটা ফরজ,
ইসলামের যে 5টা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার একটা খুঁটি হলো এটাই জাকাত আদায় করা। তো যে সম্পদ পবিত্র না হলে আপনার সিয়াম হবে না। সিয়াম পালন করেন যে খাদ্য দিয়ে, যে সম্পদ দিয়ে, তো সেই সম্পদকে পবিত্র করে জাকাত আদায় করলে। সুতরাং জাকাত আদায় করলে আপনার সম্পদ পবিত্র হলো। আর এই সম্পদ দিয়ে যখন আপনি ইফতার করবেন, সাহরি খাবেন, সেটা কিন্তু পবিত্র হয়ে যাবে। আপনার সিয়াম পবিত্র হয়ে যাবে, আপনার শরীরটা পবিত্র হয়ে যাবে। তার মানে আমরা যদি সিয়াম পালন করি, আমরা যদি জাকাত আদায় করি, তাহলে আমাদের আনুষঙ্গিক সকল ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সম্মানিত দেশ বিদেশের প্রিয় মানুষগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম যদি আমরা একটু চিন্তা করি, সকল নবীর যুগে জাকাতের বিধান চালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়া 21তম সূরা আম্বিয়ার 73তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ ঘোষণা করলেন, পৃথিবীতে আমি যত নবী রসুল পাঠিয়েছি, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, পৃথিবীতে যত নবী রসুল আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রসুলকে আমি নেতা বানিয়েছিলাম, এবং এই মর্মে নেতা বানিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, মানুষগুলোকে আপনারা সৎ পথের আদেশ করবেন, সৎ পথ দেখাবেন। শুধু তাই নয়, ওয়াআওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং এই মর্মে তাদের উপর আমি ওহী করেছিলাম। এই ওহীর কথাই ছিল সৎ আমলগুলো তোমরা করবা এবং মানুষগুলোকে সৎ আমলের নির্দেশ দিবা। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাউজ যাকাতি, মানুষকে সালাত প্রতিষ্ঠার ব্যাপারে বলবা আর জাকাত আদায়ের ব্যাপারে বলবা। নিজেরাও সালাত কায়েম করবা, জাকাত আদায় করবা। ওয়াকানু লানা আবিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তামাম দুনিয়ায় যত নবী রসুল এসেছেন, প্রত্যেকটা নবী রসুলই আমার গোলাম ছিলেন, আমার দাস ছিলেন। তার মানে প্রত্যেকটা নবী রসুলের যুগে এই জাকাত ফরজ ছিল। এছাড়াও জাকাত আদায়ের জন্য প্রত্যেকটা যুগের প্রত্যেকটা মানুষের উপর, বিশেষ করে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর জমিনে ঈমানদার দাবি করে, তাদের উপরে জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীম সূরা আল বাকারার 43তম আয়াত, সূরা মুজাম্মিল 73তম সূরা মুজাম্মিলের 20তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিরিদুল্লাহা করদান হাসানা। তার মানে আমরা বুঝতে পারলাম যে জাকাত আদায় এটা বিশেষ করে প্রত্যেকটা নর নারী যারা ঈমানদার মুমিন তাদের উপরে এটা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাকাত আদায় মহিলাদের প্রতিও জাকাত আদায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সূরা হুজাব 33তম আয়াতের 33তম সূরা 33তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ বললেন, প্রত্যেকটা নারী যারা ঈমান এনেছে তাদের উপরে জাকাত ফরজ। যদি তাদের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তারা সালাত প্রতিষ্ঠা করবে আর তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করবে। এই কোরআনুল কারীমে বিস্তর এই ব্যাপারে আলোচনা এসেছে। জাকাত আদায় করা প্রত্যেকটা মুমিনের একটা ফান্ডামেন্টাল ভার্সু, মুমিন গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা তাওবার 71তম আয়াতের ভিতরে আল্লাহ এই কথা বললেন যে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া ও বা'দ, একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারী একে অপরের তারা বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের, তারা ভালো কাজে পরিচালনা করবে মানুষগুলোকে। অসৎ কাজ, যত রকমের
অন্যায় অপরাধ আল্লাহর দৃষ্টিতে যত নিষিদ্ধ কাজগুলো আছে সেখান থেকে মানুষগুলোকে বিরত রাখবে। ওয়াইয়ুকিমুনা সলাতা, তারা সলাত প্রতিষ্ঠা করবে। ওয়াইউতুনা জাকাতা, তারা জাকাত প্রতিষ্ঠা করবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মুমিন এবং প্রত্যেকটা মুমিনাত, নর এবং নারী, একটা ফান্ডামেন্টাল ভার্স, মৌলিক গুণ হলো জাকাত আদায় করবে। এই জাকাত আদায় করার ব্যাপারে দেখেন সাহাবা আজমাইনরাও কিন্তু জাকাত আদায় করতেন। প্রত্যেকটা সাহাবা আজমাইন জাকাত আদায় করেছেন। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে দলিল পেশ করেছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন। রিজালুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজালুল্লাহ তুলহিহিম, তারা এমন সাহাবী ছিল, তারা রসুলের এমন সাথী ছিল, বন্ধু ছিল, যাদেরকে বিরত রাখতে পারে নাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই, যাদেরকে বাধা দিয়ে কাবু করতে পারে নাই। কি পারে নাই? তিজারাতু ওয়ালা বাইয়ুন, সাহাবা আজমাইন ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, ক্রয় বিক্রয় করেছেন, দুনিয়াবি সমস্ত কাজকর্ম করেছেন হালাল পন্থায়, হালাল উপায়ে। কোনো কিছুই তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই। কি? আং যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সলাতি, নামাজ থেকে, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা থেকেও তাদেরকে এই ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনো কিছুই তাদেরকে কিন্তু বিরত রাখতে পারে নাই, কোনো কিছু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা ইয়ারহামুহুমুল্লাহু, আল্লাহ বললেন এই মানুষগুলোই তো যাদের উপর আমার অনুগ্রহ দ্রুত গতিতে নাজিল হয়, যাদের উপর আমার অনুগ্রহ খুব দ্রুত গতিতে। সম্মানিত উপস্থিত, দেখেন এই সাহাবা আজমাইনদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে কি স্পষ্ট বার্তা দিতেছেন। সুতরাং এই জাকাত আদায়, এটা হলো 8 শ্রেণীর মানুষের হক। এই 8 শ্রেণীর মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি যত সিয়াম পালন করুন না কেন, আপনি যত ইবাদত বন্দিগি করুন না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ, আপনার নিসাব পরিমাণ বাৎসরিক খরচের পর উদ্বৃত্ত সম্পদ যদি আপনার 52.5 তোলা রূপার সমতুল্য টাকা যদি সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জাকাত, এই 8 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কুরআনুল কারীম সূরা তাওবার 60তম আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলতেছেন এটা আমার দেওয়া ফরজ তোমাদের উপর। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, এদের হক হলো, আপনার সম্পদের উপর হক হলো ফকিরদের, ওয়াল মাসাকিনি, মিসকিনদের, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই জাকাত উত্তোলন করবে। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই মাননীয় তারেক রহমানের উপর জাকাত আদায় করা, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ জিনায়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন যে তারা জাকাত উত্তোলন করবে। সুতরাং আমিলিনা আলাইহা, যারা জাকাত উত্তোলন করবে, এই কর্মচারীদেরও একটা অংশ আছে জাকাতের মধ্যে, আপনার সম্পদের মধ্যে এদের অংশ আছে। তার মানে বুঝতে পারছেন, আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বেধর্মী যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রতি আকৃষ্ট হয়েছে, ইসলাম কবুল করতে পারে, এই রকমের যাচাই বাছাই বেধর্মীর একটা হক আছে আপনার সম্পদের উপর। ফির রিকাব, যারা ঋণগ্রস্ত আছে, ওয়াল গারিমিনা, যারা দাসী কেনাবেচা হয়, যাদেরকে তাদের স্বাধীন করার জন্য এই জাকাতের একটা খাত তাদের বরাদ্দ আছে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য, হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে আল্লাহ রাস্তায়, এই আল্লাহ রাস্তায় আপনার জাকাতের একটা অংশ আপনি যেতে পারেন। আজ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য
সাম্য প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য এই বাংলার জমিনে কিন্তু একটা দল আছে। আমি আপনি সবাই জানি কারা এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, যত রকমের স্টিম রোলার তাদের উপর চালানো হয়, এরপরেও তারা দমে যায় নাই। দিন কায়েমের পথে বিশাল ভূমিকা তারা রাখতেছে। এই দিন কায়েমের এই কাফেলায়, এই যাত্রায়, এই যাত্রীদের পাশে দাঁড়ানো, এই জাকাত দিয়ে, এটা আপনার মৌলিক দায়িত্ব। আপনার যেহেতু সম্পদ আছে, আপনি কিসের উপর জাকাত আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। সূরা আনাম ৬তম সূরা আনামের ১৪১তম আয়াতের ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ইমানদার দাবি করে, মুখে বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা নবী রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, এই ৭টা বিষয়ের প্রতি ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকলেন, আমি আপনাকে ডাকলেন, যারা আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করতেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ এই ডাকটা দিয়েছেন কয়বার জানেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, একবার নয়, দুইবার নয়, ২০টা সূরার মধ্যে ৭৯টা আয়াতে ৭৯ বার ডেকেছেন। আল্লাহর ডাক কত গুরুত্বপূর্ণ। একজন অ্যাটেন্ডেন্সকে যদি ডাক্তার কলিং বেল টেকবে, আর এই অ্যাটেন্ডেন্স যদি এই কলিং বেলের শব্দ শুনে যদি না উপস্থিত হয়, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরপরে অ্যাটেন্ডেন্সকে সঙ্গে সঙ্গে কিন্তু বের করে দেওয়া হয়, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুইবার নয়, ২০টা সূরার মধ্যে ৮৯টা আয়াতে ৮৯ বার ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু, যাকাত দাও, ব্যয় করো, সদাকা করো। আনফিকু মিন তাইয়্যিবাত, তোমাদের যে পবিত্র উপার্জন তোমরা করেছো, আমি যে পবিত্র সম্পদ তোমাদেরকে দিয়েছি, মা কাসাবতুম, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি, সেই সম্পদের পবিত্রতা করার জন্য, পবিত্র সম্পদ থেকে পবিত্রতা করার জন্য। কত বড় কথা দেখেছেন? আপনি উপার্জন করেছেন হালাল। আল্লাহ বলছে মিন তাইয়্যিবাত, তোমরা যে পবিত্র হালাল উপার্জন করেছো, এই পবিত্র হালাল উপার্জনকে আবার হালাল করার জন্য, বিশেষ করে যাদের উপর জাকাত ফরজ, এই হালাল উপার্জনকে আবার হালাল করার জন্য মা কাসাবতুম, তোমরা ওই সম্পদের জাকাত দাও। এই কাসাবতুমকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা আমাদের জিন্দিগিতে প্রায় ৩ ধরনের সম্পদ অর্জন করে থাকি। এক ধরন হলো আমাদের কারো টাকা, স্বর্ণ, রূপা, এরপরে আমাদের হয়তো এই ব্যবসায়িক পণ্য আছে বা খনিজ সম্পদ আছে, এগুলো এক ধরনের সম্পদ আমরা অর্জন করি। দ্বিতীয় হলো আমাদের গৃহপালিত পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই রকমের আমাদের যে পশুগুলো আছে গৃহপালিত, এর উপরে জাকাত। দেখেন, তাহলে এই দুইটার উপরেই জাকাত আদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কাসাবতুম, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা কি করো? এই সম্পদকে পবিত্র করার জন্য জাকাত আদায় করো। আর এই জাকাত আদায়ের মোক্ষম সময় হলো মাহে রমজান। সুতরাং আপনি সিয়ামকে যেভাবে ফরজ মনে করতেছেন, জাকাতকেও সেভাবেই ফরজ আপনাকে মনে করা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যখন হলেন, সকল সাহাবীদের সম্মতিতে প্রথম খলিফা যখন নিযুক্ত হলেন, সর্বপ্রথম হুঙ্কার দিলেন জাকাত আদায়ের ব্যাপারে। রসুলের জমানায় যারা জাকাত আদায় করতো, রসুলের ওফাতের পর একদল তারা বলল আমরা জাকাত আদায় করবো না। রসুলের সময় জাকাত আদায় করেছি, রসুল ওফাত হয়েছেন, ইন্তিকাল করেছেন, এখন আর জাকাত আমাদের দেওয়া লাগবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছি, লা উকাতিলান্না মান ফাররাকা, সে আল্লাহর শপথ করে বলতেছি, তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করব। মান ফাররাকা, যারা বিভেদ করেছে, যারা পার্থক্য করেছে, বাইনা সলাতি ও জাকাতি, যারা সলাত এবং জাকাতকে যারা আলাদা করে ফেলেছে, পার্থক্য করেছে, তাদের বিরুদ্ধে আমি আবু বকর জিহাদ ঘোষণা করব, যুদ্ধ করব। কত বড় কথা! আল্লাহ রসুলের সাহাবি, প্রথম বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বলেন, ফা ইন্না জাকাতা হাক্কুল মালি, সলাত আল্লাহর হক, আর জাকাত হলো মালের হক, মাল পবিত্র করার হক, এটা গরিবের হক, এটা আদায় করা লাগবে। তার মানে বুঝতে পারছেন এই জাকাত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরেক ধরনের উপার্জন আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের জমি জায়গা থেকে যে ফসল উৎপাদন করি। আল্লাহ বললেন,
যে অমিম্মা অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যে আমি ফসলগুলো উৎপাদন করে দিই তোমাদেরকে, এই ফসলের ওসর তোমরা আদায় করো। ওয়ালা তা এমামুল খবিসা মিনহু তংফিকুন, তোমরা যা এই ওসরটা দিবা, আদায় করবা, ফসলে যে ফসল হয়েছে তোমাদের জমি থেকে, এই ফসলগুলো ফসল থেকে তোমরা যে ওসর দিবা, খবরদার ওয়ালা তা এমামুল খবিসা মিনহু তংফিকুন, সেটা কিন্তু খারাপ দিবা না। দেখা গেল গম হয়েছে 10 মণ, সবচেয়ে খারাপ গমটা ওসর হিসেবে দিয়ে দিলেন। আল্লাহ নিষেধ করছেন, কুরআনুল কারীম স্পষ্ট দলিল। আপনার মসুরি হয়েছে, আপনার ছোলা হয়েছে, আপনার ধান হয়েছে, অত উৎকৃষ্ট ফসলটা আপনাকে দেওয়া লাগবে, উৎকৃষ্ট ফসলটা আপনাকে দেওয়া লাগবে। এটা আল্লাহর দাবি, আল্লাহর হক, আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ বলছে ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, যে ফসল, খারাপ ফসল তোমরা ওসর হিসেবে মানুষকে দাও, অসহায়দের দাও, তোমরা যদি অন্ধ না হও তাহলে তোমরা কিন্তু ওই ফসলটা তোমরা নিজেরা গ্রহণ করবা না, ওই মালটা নিজেরা গ্রহণ করবা না। সুতরাং যে জিনিসটা তোমাদের নিজেদেরই পছন্দ নয়, সেই ফসল কিভাবে তোমরা ওসর হিসেবে আরেকজনকে দাও। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়া'মালু আন্নাল্লাহা গনিউল হামিদ। কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্য আমরা সমস্ত পৃথিবীর মানুষ যদি বিমুখ হয়ে যায়, আল্লাহর কোনো যায় আসে না, কারণ তামাম দুনিয়ার সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় ব্যস্ত হয়ে আছেন। সম্মানিত উপস্থিত, এই ওষুধটা কখন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আতু হাক্কাহু, তোমরা যে ফসল ফলিয়েছো, আমি যে ফসলে তোমাদেরকে ব্যাপক যে উৎপাদন করে দিয়েছি, যে ব্যাপক ফসলের তোমাদেরকে দিয়েছি, এত ভালোভাবে তোমরা যে ফসল উৎপাদন করেছো, 1 বিঘা ভূঁইয়ে তোমরা যথেষ্ট ফসল পেয়েছো, কি করবা? ফসল মারার দিন, যেদিন তোমরা ফসল মারাই করবা, ওয়া আতু হাক্কাহু, তোমরা প্রদান করো ওই হকটা, হকদারকে, ওই 8 শ্রেণীর মানুষগুলোকে অধিকারটা আদায় করো, দিয়ে দাও। ইয়াউমা, সেই দিন যেদিন, হাসদিহি, তোমরা ফসলটা মারাই করবা, কাটবা, কাটার পর মারাই করে প্রসেসিং করে ঘরে তুলবা, ঘরে তোলার আগেই ওই মাঠ থেকে, ওই খোলা থেকে, ওই ময়দান থেকে ফসলটা ওসর হিসেবে দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট কথা বললেন, দেখেছেন? তার মানে আমাদেরকে এই যাকাত আদায়ের ব্যাপারে কত গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সর্বশেষ স্পষ্ট কথা, সর্বশেষ স্পষ্ট বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমার না আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আল্লাহর জমিনে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও, যাদের উপর জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত আদায় করে না, তারা আখিরাতকে অস্বীকার করে, আর যারা আখিরাতকে অস্বীকার করে, হুম কাফিরুন, তারাই হলো কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফিরের থেকে হেফাজত করুক। আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, আমরা যেন এই সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করতে পারি, জাকাত হিসাবে, সদাকা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমি আপনি সকলকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।